ইকরামার স্ত্রী কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইকরামার স্ত্রী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার স্বামী ইকরামার বিরুদ্ধে তো হুলিয়া জারি হয়েছে, আমার স্বামীকে তো যেখানে পাবে সেখানে হত্যা করা হবে, আমার স্বামীকে তো পৃথিবীর থেকে বিদায় করা হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম কবুল করলাম, কিন্তু আমি যদি আমার স্বামী যদি ইকরামা যদি ইসলাম কবুল করেন, আপনি কি তাকেও ক্ষমা করবেন নাকি? প্রিয় রাসূল ওই ইকরামার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছিলেন যেই 15 জন ব্যক্তি, তার মধ্যে ইকরামা একজন। যখন তার স্ত্রী প্রিয় নবীজিকে এইভাবে বললেন, ও ইয়া রাসূলুল্লাহি, আমার স্বামী যদি ইসলাম কবুল করে আপনি আমার স্বামীকে মাফ করবেন কিনা? প্রিয় রাসূল ডাক দিয়ে বললেন, ও ইকরামার স্ত্রী, শোনো, তোমার স্বামী ইকরামা যদি ইসলাম কবুল করে আমিও তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না নাকি? সম্মানিত হাজিরিন, এক পর্যায়ে ইকরামার স্ত্রী ইকরামাকে খুঁজে রাসূলের সামনে হাজির করাবেন। আমার নবীজি সাহাবীদেরকে হুঁশিয়ারি বাণী উচ্চারণ করলেন, ও সাহাবীরা, আবু জেহেল সারা জীবন আমার বিরোধিতা করেছে, কিন্তু আবু জেহেলের সন্তান ইকরামা আমার বিরোধিতা করেছে। এখন ইকরামার স্ত্রী ইকরামাকে আমার সামনে নিয়ে আসতেছে, তোমরা কখনো ইকরামাকে কুটু কথা বলতে পারবে না, তার পিতাকে নিয়ে তাকে তোমরা গালি দিবে না, সুতরাং ইকরামাকে নিয়ে তোমরা গালিগালাজ করিও না। ইকরামা প্রিয় নবীজির সামনে হাজির হলেন। ইকরামা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, সারাটি জীবন আপনার বিরুদ্ধে আমার বাবা তরবারি ধরেছে, আমি আপনার বিরুদ্ধে শত শত যুদ্ধে অংশগ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনার সামনে এসেছি, আমি আজকে ইসলাম কবুল করতে চাই, ইসলাম কবুল করলে আপনি আমাকে মাফ করবেন কিনা? আমার নবীজি বললেন, ইকরামারে, অবশ্যই তোমাকে মাফ করব। ইকরামাকে এই কথা বলার সঙ্গে সঙ্গে ইকরামা পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইকরামা ইসলাম কবুল করলেন, ইকরামাকেও মাফ করে দেওয়া হলো। সম্মানিত মুসল্লিবৃন্দ, ওই যে উসমান ইবনে তালহাকে এবার খোঁজার জন্য অর্ডার দিলেন প্রিয় নবীজি তার জামাতাকে আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, এখন তো আমাকে কাবা ঘরের মধ্যে ঢুকতে হবে, চাবি কার কাছে? আলী ডাক দিয়ে বলেন, উসমান ইবনে তালহার কাছে চাবি। উসমানকে খোঁজার জন্য লাগিয়ে দেওয়া হলো। গোটা মক্কা নগরী উসমানকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল। ওসমানকে কোথাও আর খুঁজে পাওয়া যায় না। ওসমান কোথায় আছে ওসমানকে খুঁজে পাওয়া যায় না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এক পর্যায়ে হযরত জিবরাইল আমিন প্রিয় নবীজির কানের মধ্যে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওসমান ইবনে তালহাকে আপনি কোথাও খুঁজে পাবেন না। এই ওসমান ইবনে তালহা আজকে কাবা শরীফের ছাদের মধ্যে পালিয়েছে। সুবহানাল্লাহ। তার কারণ দিন এক মাগে কিন্তু শীত যায় না। আলীকে ডাক দেওয়া হলো, আলী রে, উসমান ইবনে তালহা আছে কোথায়? কাবার ছাদের উপরে। যাও, উসমান ইবনে তালহাকে ধরে নিয়ে আসো। উসমান ইবনে তালহাকে ধরার জন্য আলী যখন কাবার ছাদের মধ্যে উঠেছেন, উসমান নামে না উপর থেকে, আজকে আমার জীবন শেষ, এই চাবি কাউকে দেয়া যাবে? চাবি দেব না। তার কারণ সে মনে করেছে বংশগত এটা আমার, এটা আর কাউকে দেয়া যাবে। ক্ষমতা আমি ধরেছি, এই ক্ষমতা আর আমাকে ছাড়া যাবে না। আমার বাপ সব করছে, তার কারণ চাবি আমার কাছে ছিল, আমার বাবার কাছে ছিল, আমি আবার এই চাবি দেবো কেন? নামে না শেয়ার নিছে। এরকম ব্যক্তি একবার ক্ষমতায় বসলে, আমি মসজিদে এসেছি, খতিবের দায়িত্ব নিয়েছে, আমি যদি বলি সারা জীবন এই মসজিদের মধ্যে থাকবো, আপনারা যদি আমার জায়নামাজ ধরে টানেন, তারপরে যদি আমি এই মসজিদ থেকে না যাই, তাহলে আমাকে স্বৈরাচার ইমাম হিসেবে মানুষ ট্যাগ দেবে। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমার সারা জীবন থাকার জায়গা? সারা জীবন থাকার জায়গা নয়। সুতরাং যারা মনে করবে সারা জীবন আমার থাকার জায়গা, এটা আমার বাপের দাদা সব, তাদেরকে টেনে ইসে কাবা ঘরের উপর থেকে ওসমানকে যেইভাবে নামানো হয়েছে, তাদেরকেও সেইভাবে টেনে হিসরা নামানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, ওসমান নামে না, বলে যে চাবি দেব না, চাবি আমি কাউকে দিতে রাজি নই। ওসমান, আলী ডাক দিয়ে বলে, ওসমান বেটা, চিনেছ আমি কে? খয়বারের যুদ্ধে আমি 8টি তরবার ভেঙে চুরমার করে দিয়েছি, আমি দুর্গকে বাম হাত দিয়ে ভেঙে চুরে টুকরো টুকরো করে দিয়েছে, আমি সেই আলী, যদি না নামো সেই ব্যবস্থা কিন্তু আমি গ্রহণ করব। এভাবে যখন বললেন,
ওসমান আর যখন উপায় নেই, ওসমান কাবা ঘরের ছাদ থেকে নামিয়ে আসলেন। ওসমান এসে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। ওসমানকে ডাক দিয়ে বলা হলো, ওসমান সেদিন তো চাবি দিতে চাইছিল না, আজকে কি চাবি দিবা না? প্রিয় রসুলের হাতে, তারপরও চাবি দিতে চাই না। চাবি বিশ্ব নবীজি তার হাত থেকে যখন নিলেন, চাবি নেওয়া হলো, আমার নবীজি তখন সেই দেশের রাষ্ট্রপতি, সেই দেশের প্রেসিডেন্ট, কথা বলেন ঠিক কিনা?